হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট। আমি এর আগের একটি ভিডিওতে ড্রপডাউন লিস্ট কীভাবে তৈরি করতে হয় বা কী কাজে লাগে সেই জিনিসটা বর্ণনা করেছিলাম বা দেখিয়েছিলাম। তো আজকে দেখব যে ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট কীভাবে তৈরি করতে হয়। তো নাম থেকে আমরা বুঝতে পারছি যে আসলে এখানে মোর দ্যান ওয়ান ড্রপডাউন লিস্ট থাকবে এবং সেটা একটা আর একটার উপরে ডিপেন্ডেন্ট হবে। হ্যাঁ, ডিপেন্ডেন্ট মানে কি, আমরা একটা ড্রপডাউন লিস্ট তৈরি করলাম, তার প্রেক্ষিতে সেখানে যখন আমরা কোনো কিছু সিলেক্ট করব সেটার প্রেক্ষিতে পরের যে ড্রপডাউন লিস্টটা থাকবে সেখানেও কিন্তু তথ্য সেই রকমভাবে সেই অনুযায়ী আর কি হবে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট। তো আমরা মূলত ড্রপডাউন লিস্টটা এক্সেলের ডাটা এন্ট্রি বা ধরেন আমরা যখন ড্যাশবোর্ড তৈরি করি ওই সময় এই জিনিসটা খুবই কাজে দেয়। ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্টটাও কিন্তু আমাদের ওই রকম কাজেই দেবে। তো আমরা নর্মালি দেখি না, কখনও যখন ইন্টারনেটে কোনো ফর্মে ডাটা আমরা পোস্ট করতে যাচ্ছি তখন দেখা যায় যে আমরা কান্ট্রি সিলেক্ট করলাম, কান্ট্রি সিলেক্ট করলে ওই কান্ট্রির যে সিটিগুলো আছে সেই সিটিগুলো দেখাচ্ছে, অথবা কোনো একটা মানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, ডিস্ট্রিক্টের সেই থানাগুলো বা উপজেলাগুলোই দেখাচ্ছে, বাইরের কোনো থানা বা উপজেলা দেখাচ্ছে না। সেটাই মূলত আসলে ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট। আমি যখনই কোনো ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি সেই ডিস্ট্রিক্টের যে লিস্ট অফ থানা আছে বা উপজেলা আছে সেটাই কিন্তু আমার সিলেকশানে চলে আসছে পরবর্তী সিলেকশানে। তো সেই জিনিসটা কীভাবে এক্সেলে তৈরি করা যায় চলুন দেখে নেওয়া যাক। আমি সনাতন প্রামাণিক, লার্ন ফর ফিউচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। তো ড্রপডাউন লিস্টের জন্য আমি এখানে কিছু ডাটা নিয়েছি। এখানে কান্ট্রি নেম আছে, হ্যাঁ, 4টা কলামে কান্ট্রি নেম আছে। এখানে সেই কান্ট্রিগুলোর কিছু আমাদের সিটিজ নেম আছে। হ্যাঁ, তো এখানে আমরা চাচ্ছি যে এখানে কান্ট্রি এবং সিটিতে এই দুটা ইয়েতে ড্রপডাউন লিস্ট তৈরি করব। তো আমি আগেই ড্রপডাউন লিস্ট তৈরি করেছি। সো কাজটা কিভাবে করে আমি একটু দেখাই আপনাদের আগে, তারপরে কিভাবে আমরা এটা করতে পারি সেটা দেখাবো। যেমন দেখেন এখানে এই যেটা বললাম যে কান্ট্রি আছে, আমি এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করেছি। সো বাংলাদেশের কারণে কিন্তু আমার এখানে সিটিতে কিন্তু শুধুমাত্র বাংলাদেশের যে সিটিগুলো বলেছি আমি, এই যে দেখেন ঢাকা, রাজশাহী, নাটোর, চট্টগ্রাম, এই 4টা সিটি শুধুমাত্র দেখাচ্ছে। আমি যখনই ধরেন এইখানে বাংলাদেশ চেঞ্জ করে ড্রপডাউন লিস্ট থেকে বাংলাদেশ চেঞ্জ করে ইন্ডিয়া করব, এখানে কিন্তু আমি যখন ড্রপডাউন লিস্টে যাব এখানে কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ার যে 4টা লিস্ট আছে সেই 4টাই দেখাচ্ছে। দেখেন নিউ দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, তাই না? তো আমি এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবো। আবার একই রকমভাবে আমি যদি এখানে ইউএসএ সিলেক্ট করি, ইউএসএ সিলেক্ট করলে এখানে কিন্তু চেঞ্জ হয়ে ইউএসএ যে সিটিগুলো আছে সেগুলো দেখাচ্ছে, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, বোস্টন, শিকাগো, তাই না? তো এই জিনিসটা কিভাবে করব আমরা সেটা চলুন দেখে নেওয়া যাক। তো আমাদের এই ডাটা দিয়ে আমরা করব, আমরা এই দুটো মুছে দিই এখান থেকে। আমরা ডাটা ভ্যালিডেশনে যাই, ডাটা ভ্যালিডেশনে গিয়ে এখান থেকে ক্লিয়ার করে দিই। হ্যাঁ, ক্লিয়ার অল। সো এখানে আর কোনো ভ্যালিডেশন নাই। তো এখন আমরা এখানে ড্রপডাউন লিস্ট তৈরি করব। একটা ড্রপডাউন লিস্ট তৈরি করতে প্রথমে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে একটা নেম রেঞ্জ তৈরি করা। আমাদের যে ডাটা টেবিলটা থাকবে সেই ডাটা টেবিলে নেম রেঞ্জ তৈরি করব আমরা। তো নেম রেঞ্জটা কীভাবে তৈরি করতে হয়? নেম রেঞ্জটা হচ্ছে যে এই যে বাংলাদেশ, ইন্ডিয়া যে কান্ট্রি নেমগুলো আছে, কান্ট্রি নেমগুলোকে হেডার ধরে বাকি যে তথ্যগুলো আছে সেই হেডারগুলোর আন্ডারে বা সেই কলামগুলোতে সেগুলোকে ওই নেম রেঞ্জের অন্তর্ভুক্ত করা, মানে নেমের অন্তর্ভুক্ত করা, সেটা হচ্ছে নেম রেঞ্জ। হ্যাঁ, তো সেটাকে কীভাবে করবো আমরা? সেই জন্য আমাদেরকে প্রথমে সিলেকশন করতে হবে, এই তথ্যগুলোকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে আমাদের হোম, মানে আমাদের যে রিবন আছে, রিবনের ফর্মুলাস ট্যাবে যাব আমরা। হোমের পরে যে ফর্মুলাস ট্যাব, আমার মাউস পয়েন্টার খেয়াল করেন, ফর্মুলাস ট্যাবে যাব। ফর্মুলাস ট্যাবে গেলে পরে এখানে দেখবেন যে ডিফাইন নেম নামে একটা গ্রুপ আছে। ডিফাইন নেম গ্রুপের ক্রিয়েট ফ্রম সিলেকশানে ক্লিক করব। ক্রিয়েট ফ্রম সিলেকশান, তাই না? এটা একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে দেখেন এখানে মাউস পয়েন্টার নিলেই দেখা যাবে Ctrl+Shift+F3। আপনারা যদি Ctrl+Shift+F3 চাপেন তাহলে কিন্তু এই জিনিসটা হয়ে যাবে। তো আমরা এখানে Ctrl+Shift+F3 চাপলে হবে। আমরা এখানে যেহেতু ক্লিক করেছি, সো এখান থেকে ক্লিক করেই আমরা করব। আমরা এখানে ক্লিক করলে আমাদের নেম রেঞ্জটা তৈরি হয়ে যাবে। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এখানে একটা ছোট্ট উইন্ডো আসবে। তো এখানে 4টা অপশন আছে, একটা টপ রো, লেফট কলাম, বটম রো, রাইট কলাম। আমরা কিসের বেসিসে নেম রেঞ্জ তৈরি করতে চাই সেটা কিন্তু এখান থেকে আমরা বলে দিতে পারি। সো আমাদের এখানে ডাটাটা যেহেতু কলাম বেসিসে সাজানো আছে, মানে এই যে প্রত্যেকটা কলামে আলাদা আলাদা আছে, কলামের হেডারটা যেহেতু আমরা চাচ্ছি মানে এই রোটাকে, ফার্স্ট রোটাকে, সো আমরা কি এখান থেকে সবগুলো সিলেকশন তুলে দিয়ে শুধুমাত্র টপ রো রাখবো। টপ রোতে যেন আমাদের চেক মার্ক যেটা টিক মার্ক সেটা থাকে। তো এই চেক মার্ক থাকা অবস্থায় আমরা
ওকে করব। টপ রোতে চেকমার্ক থাকা অবস্থায় দেখেন এই যে টপ রোতে চেকমার্ক থাকা অবস্থায় আমরা ওকেতে ক্লিক করব। ওকে ক্লিক করলে আমাদের কাজ শেষ, আমাদের এখানে নেম রেঞ্জ তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের ফার্স্ট যে ড্রপডাউন সেটা আমরা তৈরি করব, কান্ট্রি ড্রপডাউন। কান্ট্রি ড্রপডাউনটা কি আমাদের এই বাংলাদেশ, ইন্ডিয়া, ইউএসএ, ইউকে, তাই না? তো কান্ট্রি ড্রপডাউনের জন্য আমরা এই সেলটা সিলেক্ট করলাম। ড্রপডাউন লিস্ট কীভাবে তৈরি করি আমরা সেটা আমরা আগেও দেখেছিলাম। আমরা আবার একই রকমভাবে যাব, কান্ট্রি সিলেকশন মানে কান্ট্রির নিচে আমরা সেলটা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমাদের ডাটা ট্যাব আছে, ডাটা ট্যাবে যাব। ডাটা ট্যাবে যাওয়ার পরে দেখবেন ডাটা টুল নামে যে একটা গ্রুপ আছে, হ্যাঁ, ডাটা টুল গ্রুপের উপরেই ডাটা ভ্যালিডেশন নামে একটা অপশন আছে, হ্যাঁ, ডাটা ভ্যালিডেশন আমি ক্লিক করলে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোতে বলা আছে কি দেখেন, সেটিংসের আন্ডারে অ্যানি ভ্যালু, হ্যাঁ, অ্যালোতে আছে অ্যানি ভ্যালু। তো এই অ্যানি ভ্যালুটাকে আমরা চেঞ্জ করে লিস্ট করব। যেহেতু আমাদের এটা লিস্টের ডাটা হবে, তো আমরা এখানে লিস্ট সিলেক্ট করবো। অ্যানি ভ্যালুর এখানে ক্লিক করলেই কিন্তু এরকম একটা ড্রপডাউনের মতো মেনু চলে আসবে। এখানে এটাও কিন্তু একটা ড্রপডাউন, তাই না? এখানে ক্লিক করলাম, আমাদের এই কয়েকটা লিস্টই আছে। তো এই কয়েকটা লিস্টের বাইরে আমার যাওয়ার সুযোগ নাই, এটাও একটা ড্রপডাউন লিস্ট। তো এখান থেকে আমরা লিস্ট সিলেক্ট করব। লিস্ট সিলেক্ট করলাম। লিস্ট সিলেক্ট করার পরে দেখেন নতুন একটা আমাদের বক্স ওপেন হয়ে গেছে, তাই না? নতুন একটা ডাটা বক্স ওপেন হয়ে গেছে, সেটা হচ্ছে সোর্স বলছে যে আমরা কোন সোর্স থেকে লিস্টটা তৈরি করতে চাই। তো আমি এখানে সোর্সটা বলে দেবো। সোর্সটা কি আমার এই বাংলাদেশ, ইন্ডিয়া, ইউএসএ, এটা, তাই না? আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি জাস্ট এখানে যদি মাউস পয়েন্টার দিয়ে এভাবে ক্লিক করে ধরে সিলেক্ট করে দিতে পারি, অথবা আমি এখানে মানে লিখেও দিতে পারতাম, হ্যাঁ, এখানে কিন্তু লিখে দেওয়া যায় ফর্মুলাতে। সো এটা একটা ফর্মুলা বারের মতো সোর্স। তো আমি এখানে এখন ওকে করলেই কিন্তু নতুন করে আমার এখানে এই যে দেখেন কান্ট্রিতে কিন্তু ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। দেখেন এই যে কান্ট্রিতে আমি ক্লিক করলে এখানে বাংলাদেশ, ইন্ডিয়া, ইউএসএ, ইউকে চারটা কিন্তু লিস্ট চলে আসছে, তাই না? তো আমরা এখানে কিন্তু একটা ড্রপডাউন লিস্ট তৈরি করে ফেলেছি। এখন আমাদের কি কাজ করতে হবে, সেকেন্ড ড্রপডাউন তৈরি করতে হবে। তো সেকেন্ড ড্রপডাউনের জন্য আমাদের যেহেতু এটা ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট হবে, বাংলাদেশের বেসিসে যেহেতু এখানে সিটিগুলো চেঞ্জ হবে বা কান্ট্রির বেসিসে সিটিগুলো চেঞ্জ হবে, তো সেটা কিভাবে হবে, আমরা আবার ড্রপডাউন লিস্টে যাব, ডাটাতে যাওয়ার পর ডাটা ভ্যালিডেশন, এই যে ডাটা টুলের আন্ডারে ভ্যালিডেশনে ক্লিক করব। তারপরে এইভাবে আসবে, এটা আসার পরে আবার একই রকমভাবে এখান থেকে লিস্ট সিলেক্ট করব এবং এখানে সোর্সে মাউস দিয়ে ক্লিক করব। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা যদি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করতে চাই সেভাবেও করতে পারবো। প্রত্যেকটার জন্য আমরা এখান থেকে ড্রপডাউন লিস্ট আলাদা আলাদা করতে পারি, চারটার জন্য 4 রকম করতে হবে আমাদের। বাট আমরা তো এখন ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট শর্টকাটে করতে চাচ্ছি, তাই না? তো সেটাকে কীভাবে করবো আমরা, আমার এক্সেলে একটা ফর্মুলা আছে, হ্যাঁ, এটার জন্য ফর্মুলাটা হচ্ছে ইনডিরেক্ট ফর্মুলা। তো আমি ইনডিরেক্ট ফর্মুলা দিয়ে কিন্তু এই কাজটা খুব সহজে করে ফেলতে পারি। ইনডিরেক্ট ফর্মুলার কাজটা হচ্ছে যে আমরা যে নেম লিস্ট তৈরি করলাম, বাংলাদেশ, ইন্ডিয়া, ইউএসএ কান্ট্রি নেম লিস্ট, সেই নেম লিস্টের যখন আমরা এখানে সিলেকশনটা করব ইনডিরেক্ট ফর্মুলা দিয়ে, তখন কি করবে, ইনডিরেক্ট ফর্মুলার কাজটা হবে যে বাংলাদেশের আন্ডারে যে কয়েকটা আছে সিটি সেগুলোকে সিলেক্ট করা। তো আমরা একটু দেখি কিভাবে কাজ করে সেটা। আমরা এখানে ইকুয়াল সাইন দেব, এরপরে ইনডিরেক্ট লিখব। ইনডিরেক্ট বানান দেখে নিতে হবে, বানান ভুল হলে হবে না, ইনডিরেক্ট, হ্যাঁ ঠিক আছে। তারপরে ব্র্যাকেটটা দিয়ে দেবো, ফার্স্ট ব্র্যাকেট। এরপরে আমাদের এখানে কান্ট্রি যে নিচে, এই নিচের ঘরটা ড্রপডাউন যেখানে তৈরি করেছি আমরা, সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের এখন ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দিলে আমাদের ফর্মুলা রেডি। মানে হচ্ছে যে ইনডিরেক্ট কী কাজ করবে, বাংলাদেশকে মানে দেখবে, বাট বাংলাদেশের আন্ডারে যে 4টা অন্য ফর্মুলা অন্য ডাটা আছে সেই ডাটাগুলোকে কিন্তু সে এখানে বসাবে। ইনডিরেক্ট ফর্মুলার কাজটাই হচ্ছে এটা। এরপরে আমি যখন ওকে করব তখন কিন্তু আমার এখানে কাজ শেষ। আমার কিন্তু এখানে দেখেন ঢাকার বেসিসে সিটিও আমি এখানে কিন্তু ড্রপডাউন লিস্ট একটা তৈরি হয়ে গেছে। আমি যখন এখানে ক্লিক করব, দেখেন এই সিটির এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে শুধুমাত্র বাংলাদেশের যে সিটিগুলো সেগুলোই দেখাচ্ছে, ঢাকা, রাজশাহী, নাটোর, চট্টগ্রাম। হ্যাঁ, আমি যখনই এখান থেকে বাংলাদেশেরটা যদি চেঞ্জ না করে, বাংলাদেশেরটা চেঞ্জ করে যদি ইন্ডিয়া বা অন্য কিছু দিই, ইন্ডিয়া দিই, তখন দেখেন এখানে যে ড্রপডাউন, এই ড্রপডাউনে ক্লিক করলে ইন্ডিয়ার সিটিগুলো দেখাবে। হ্যাঁ, এই যে দেখেন মুম্বাই, কলকাতা, চেন্নাই, তাই না? সো আমাদের ড্রপডাউন কিন্তু হয়ে গেছে, ডিপেন্ডেন্ট ড্রপডাউন যে লিস্ট বলছি আমরা, সেটা কিন্তু আমরা করে ফেললাম, খুব সহজে করলাম। এখানে একটা জিনিস জাস্ট আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা প্রথমে কি কাজ করব, আমরা একটা নেম রেঞ্জ করে দেব। আমাদের যে ডাটা রেঞ্জটা থাকবে সেটাতে একটা নেম রেঞ্জ ক্রিয়েট করে দেবো, যেন এক্সেল আমাদের এই ডাটাগুলোকে চিনতে পারে, তাই না? তারপরে আমরা ফার্স্ট একটা করলাম ড্রপডাউন, তারপরে যেটা করলাম সেকেন্ড ড্রপডাউন, সেখানে গিয়ে ইনডিরেক্ট ফর্মুলা দিয়ে আমরা এই ফার্স্ট যে ড্রপডাউন সেটা সিলেক্ট করে দিলাম।
এটা হচ্ছে মূলত আমাদের ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট। সো আশা করি যে আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এটা ব্যবহার করে আপনাদের কাজগুলোকে আরও সহজ করতে পারবেন। আপনারা যখন কোনো ডাটা এন্ট্রি করবেন ড্যাশবোর্ডের জন্য, এক্সেল ড্যাশবোর্ডের জন্য বা অন্য কোনো কাজের জন্য, নর্মালি আমরা যেগুলো করি আর কি ড্রপডাউনের মতো, সেগুলো ক্ষেত্রে ব্যবহার করার জন্য এটা খুবই কাজে দেবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা থেকে দূরে থাকবেন। ধন্যবাদ সবাইকে।